ঠিক আছে কাল তোমাকে বিয়া হইব আর দাদা বাবুর হাত ধইরা যখন তুমি চলে যাইবো হতভাগা রামুর কথা আর মনে পড়বো রামুদা এই হয় গো দিদিমণি এই হয় মাইয়া পোলারে মানুষ করা বড় জ্বালা দিদি তবে আমিও কইয়া দিলাম সেদিন আমি আর এখানে থাকবো না এই রামু দু চোখ যেদিকে যায় আমি সেই দিক চলে যাই কেউ আমার ধরে রাখতে পারবো না কেউ না সত্যি তোমার কাজের লোক পেয়েছিল তোমরা একটা কাজের লোক পেয়েছিল তো কথা তুমি বলো না ও কথা তুমি বলো না আমাদের বাড়ি লাগবে ও আমাদের বাড়ি লাগবে আমি কি বাকি কোনো কাজ করতে গেলে রামুদাকে চিকিৎসা না করে করে না তবে তো হয়ে গেল দুটো সব কি হয় তোমার আমার ভালোবাসার কথা রামুদা যখন একবার জানতে পেরেছে স্যারের কানে নিশ্চয়ই উঠবে স্যার জানতে পারা মানে খুব আছে চলো এবার তোমার মেলা আছে কি খেয়াল আছে বাকি এক্ষুনি রাগারাগি করবে চলো না টনি ওই না ওকে ডাকার কোনো অধিকার আমার নেই একদম মিথ্যে মুখে পড়ে অর্থ সুখের আশায় আমি ওকে ফেলে পালিয়েছিলাম আজও বড় হয়েছে সব কিছু বুঝতে শিখেছে আমি কেমন করে ওর সামনে গিয়ে দাঁড়াবো কি বলে নিজের পরিচয় দেবো তার থেকে দূর থেকে আশীর্বাদ করি তুই সুখী হ মা তোরা সুখী হ বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বেশি না বলে আবার চলে যাওয়ার মুখ হয়ে গেছে আটটা যেতে দেবো না এত তাড়াতাড়ি একটা ডালে বলি চলে যাবে আসলে মনিকা তুমি যে বাড়ি ঢুকলে দাও পেছন দিকে দাঁড়াও মনিকা আজও তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারলে না কেউ তোমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি না মানে আমি যখন শুনলাম আজ তনির জন্মদিন তাই না এসে পারলাম না আমি যে মা ছুটে এসেছিলাম দূর থেকে ওকে আশীর্বাদ করতে তাই ছুটে এসেছিলাম দূর থেকে ওকে আশীর্বাদ করতে অনেক কাছে যেতে তোমার ইচ্ছা করে দূরে কেন কেমন ডালে বলছো হ্যাঁ দূরে কেন সেটা পরে ও আচ্ছা দূরে পার্কেটা আচ্ছা না মানে আমি যখন শুনলাম আজ তনির জন্মদিন মা হয়ে নিজেকে ঠিক রাখতে পারি তাই তো ছুটে এসেছিলাম দূর থেকে আশীর্বাদ করব বলে তনির কাছে যেতে তোমার ইচ্ছে করে না সন্তানকে কাছে পেতে কার না ইচ্ছা করে যখন আমি প্রথম ওকে দেখলাম তখন ইচ্ছা করছিল ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরি কিন্তু কোন মুখে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো নিজেকে কি বলে পরিচয় দেব তুই কাঁদছো তোমার চোখে জল কান্নাই যে আমার একমাত্র সম্বল তোমাকে প্রতারণা করেছি বলে আজ আমি প্রতারিত তোমাকে মিথ্যা বলেছি বলে আজ আমার জীবনটা মিথ্যা হয়ে গেছে তোমাকে উপেক্ষা করেছি বলে আজ আমি উপেক্ষিতা মনিকা এই সমাজে আমার কোনো পরিচয় নেই কোনো সামাজিক স্বীকৃতি নেই আজ আমি নিঃস্ব রিক্ত সর্বহারা আমার নাটকে প্রথম দৃশ্যের শেষ সংলাপ সুখের খোঁজে দমকা হাওয়ায় ভেঙে গেল তাসের ঘর আহত স্বামী নিরুপায় হয়ে প্রত্যক্ষ করছে ক্ষত বিক্ষত যন্ত্রণা ক্লিষ্ট স্ত্রীর কাতর কান্না আমি নাটকের সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ যে স্কেলে আমি কথাটা বলে সেই ভয়েসটা তুলে দেব হ্যাঁ কান্নাটাই শেষ হয়ে যাবে বলবো
আমার নাটকের প্রথম দৃশ্যের শেষ সংলাপ। সুখের খোঁজে দমকা হাওয়ায় ভেঙে গেল তাসের ঘর। আহত স্বামী নিরুপায় হয়ে প্রত্যক্ষ করছে ক্ষত বিক্ষত যন্ত্রণা ক্লিষ্ট স্ত্রীর কাতর কান্না। লেখাপড়া শিখে ইচ্ছা করে আমরা কেউ অসৎ পথে আসিনি। লেখাপড়া শিখে যখন একটা চাকরির জন্য অফিসের দরজা ঘুরে বেরিয়েছি, তখন কেউ সহানুভূতি দেখায়নি। শেষে দারিদ্রতা জ্বালা সহ্য করতে না পেরে এই অসৎ পথে আসতে বাধ্য হয়েছি। এই পথে এসে আমরা বরং ভালোই করেছি। অনেক পয়সা পাচ্ছি, সংসারে সচ্ছলতা ফিরে এসেছে, সকলের একটা হাসি। কিন্তু এই জীবনটার কি দাম আছে বল? সবসময় মৃত্যুর হাত ছেড়ে ভয়। তুই বলতে পারিস বাহার, এটা কি একটা জীবন? এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোর মতো লেখাপড়া শিখি, কারখানায় একটা লেবারের কাজ করতাম, সামান্য যে ক টাকা মাইনে পেতাম, তাতে কোনোদিন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারতাম। যদি এ পথে না আসতাম, সংসারে একজনকে বাঁচিয়ে রাখতে পারতাম। এই জীবনটা কি তুই চেয়েছিলিস, যেখানে জীবনের কোনো দাম নেই, আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বলে কিছু নেই? কোনো মানুষ তা চায় না। কোনো মানুষ তা চায় না, কিন্তু না পেলে কি করবে? বাঁচতে তো হবে। জানিস বাহার, জানিস বাহার, আমার মাঝে মাঝে মনে হয় এর দিকে তাকে বলি, জানিস বাহার, হচ্ছে রাধে শ্যাম বাবু। আমার মাঝে মাঝে মনে হয় জানিস বাহার, আমার মাঝে মাঝে মনে হয় এই জোরে বল কি একটু সাউন্ড করে এই জীবনটা কি তুই চেয়েছিলিস? এই জীবনটাই কি তুই চেয়েছিলিস? না বিলাসের ভবিষ্যৎ বলে কিছু নেই, আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বলে কিছু কোনো নেই। মানুষ তা চায় না, কোনো মানুষ তা চায় না, কিন্তু না পেলে কি কিন্তু করবি? না পেলে কি করবি? মিনিট পাই করে চলে দোকানের সাথে ওই ডায়লগ করে। কিন্তু না পেলে কি করবি? জানিস বাহার, জানিস বাহার, মাঝে মাঝে আমি ভাবি মাঝে মাঝে আমি ভাবি কি আমি যা চাইলাম তা কোনোদিনই পেলাম না। যা আর পেলাম যা পেলাম তা আমি কোনোদিন চাইনি। তা হয় না, রাস্তায়। তাই হয় রে বিলাস, তাই হয়। মানুষ মানুষ ভাবে যেটা এক, চায়, মানুষ ভাবে এক মানুষ ভাবে এক আর হয়ে যায় আর আরেক। হয়ে যায় আরেক। কিন্তু সৎ পথে কিন্তু সৎ পথে না, এবার হচ্ছে এই বাস, বলতে হবে ছাগল আছে। একদম রাস্তার মুখে দাঁড়ান, সৎ পথে থাকা অন্যায়, সত্যি কথা বলা অপরাধ। স্যার বারবার তোমাদের মুখে ওই কথা না। অর্থাৎ তোমাদের মুখ থেকে এই কথা আমি শুনতে চাই। বিলাস, ওইটা বিলাস বাংলাদেশ থেকে যেমন বাংলাদেশ থেকে যে বাংলাদেশ আশা করেছিলাম, বাংলাদেশ আমার ডায়লগ, তুমি বলে দেবো না। বিলাস, বাংলাদেশ থেকে যেমন অর্থাৎ সব কথা তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই না। বিলাস, স্যার বাংলাদেশ থেকে যে মাল আসার কথা ছিল তার কি হয়েছে? সঠিক সময় কলকাতা এসে গেছে স্যার। ভেরি গুড। বারানি মহান স্যার আপনার দুশ্মন খতম স্যার। আপনার দুশ্মন খতম স্যার। আমার রিভলভার আমার রিভলভারের 6-6টা গুলি ওর বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। ইডিয়েটটা ভেরি গুড ভেরি গুড, ইডিয়েটটা ওয়েল ডান। আমার টাকা শোধ করে নিয়ে ইডিয়টটা আমার টাকা চোট করে দিয়ে গ্রামে গিয়ে বিজনেস করবে, কিন্তু জানে না কিন্তু জানে না এই মিস্টার এই মজুমদার অরুণ, না অরুণই বলো তো, হ্যাঁ মিস্টার অরুণাংশু মজুমদার কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক। একটা একটা হাসি দাও না এখানটা। ভিলেনের একটা হচ্ছে না আরেকবার করতে হবে। একটা আওয়াজ দাও না মানে ভিলেনের একটা আওয়াজ আছে পাঁচ পাখির আওয়াজ কে 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 এরকম একটা আওয়াজ দাও আরে বড় হাসি। না ওই একটা জায়গা রে 7 টাকা গুলি করে দিয়েছি, 6টা গুলি তার মুখ যাত্রা করে দিয়েছে। আপনার দুশ্মন খতম স্যার বাহার আলী, আপনার দুশ্মন খতম স্যার। আমার আমার রিভলভারের 6টা গুলি ওর বুকটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে। তুই যেখানে যাবো যেখানে কোনো মাইক বন্ধ হবে না ব্ল্যাঙ্ক হয়ে যাবে ওই জায়গাটা ওই ইডিয়েটটা আমার ওয়েল ডান। ইডিয়টটা আমার টাকা চোট করে দিয়ে গ্রামে গিয়ে বিজনেস করবে, জানে না কিন্তু জানে না অরুণাংশু মজুমদার কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক। ওই জায়গাটা একদম রাস্তা হবে না ওটা ছেড়ে দিতে হবে না
মিস্টার অরুণাংশু- কিন্তু শয়তানটা জানে না মিস্টার এ মজুমদার কথাটা ভীষণ অরুণাংশু মজুমদার কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ানক। স্যার স্যার মার্কেটে আমাদের সাথে দাম মার্কেটে আমাদের ওষুধের ডিমান্ডটা কমে গেছে। তবু ওই ভেজাল ওষুধ আমাদেরকে চালাতে হবে। কিন্তু স্যার কিন্তু স্যার ভদ্রলোক কিন্তু এক ভদ্রলোক আমাদের কারবারে কি জানো না? জাল ওষুধের কারণে জানতে জাল ওষুধের কারবার সব কিছু জানতে এমন পেরেছি। কিছু প্রমাণ- এমন কিছু প্রমাণপত্র হাতে সংগ্রহ করি নামদার কি নাম তার? নাট্যকার নাট্যকার বিমলেন্দু ঘোষ স্যার। আমার সেই সেই বলতে কি নাম তার? নাট্যকার বিমলেন্দু ঘোষ। আবার সেই মিউজিক ঠিক আছে মিউজিকের সঙ্গে সঙ্গে একটা ফোনের আওয়াজ হয়। না আসে বাগের আসতো নাট্যকার বিমলেন্দু ঘোষ। হ্যাঁ ঠিক আছে এটা তো সেই না, যে স্কেলে বলছে তোকে সেই স্কেলে বলছে। সেটা বলেছেন। সেই বিমলেন্দু বসে তবু বাড়ি থেকে নাট্যকার বিমলেন্দু ঘোষ। সেই বিমলেন্দু বসে নাট্যকার নাট্যকার বিমলেন্দু ঘোষ স্যার। হচ্ছে না ইয়েস হ্যালো Yes. মিস্টার মজুমদার স্পিকিং। হোয়াট? সবার সঙ্গে ফোন চলে যাবে ভাই। হ্যাঁ বলুন। হোয়াট? আমার কারখানা আমার কারখানার লেবাররা স্ট্রাইক করছে, সবাই শ্রমিক নেতার কোনো কথা শুনছে না। ওয়ার্কলেস ওয়ার্কলেস, সবাই আমার সময় টাকা নিচ্ছে অথচ কাজের কাজ কিছু নেই, লেবারদেরকে কন্ট্রোল করতে পারছে না। আছে কি নাম আচ্ছা কি নাম তার? স্বপন দাস। কেসে কেসে কে সে? আচ্ছা আচ্ছা, আমার কারখানা গেটে মিটিং আমার কারখানার গেটে মিটিং করছে, আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ? ঠিক আছে, দেখছি দেখছি। অলরাইট অলরাইট, চ্যালেঞ্জ। মিস্টার মজুমদারকে চ্যালেঞ্জ। স্যার স্যার কিপটে পাকা কেন বাজায় দিলাম বিলাস, স্যার পিঁপড়ের পাখা কেন বাজায়? ধন্যবাদ ধরে স্যার। রাইট রাইট রাইট, ইউ আর রাইট। না তোকে একটা কাজ করতে বিলাস, বিলাস, তোমাকে একটা কাজ করতে হবে বিলাস। তুমি এখন একটা গাড়ি তুমি এখন একটা গাড়ি নিয়ে আমার কারখানা গেটে চলে আমার কারখানার গেটে চলে যাবে। সেখানে স্বপন দাস মিটিং সেখানে স্বপন দাস মিটিং শেষ করে যখন যখন বাড়ির পথে পা বাড়াবে তুমি ওকে ফলো করবে তুমি ওকে ফলো করবে। তারপর রাস্তায় পেলে তারপর ফাঁকা রাস্তায় পেলে একেবারে সোজা গাড়িটা চালিয়ে দেবে। হাসি মাসি খুব বিলাস, সৌভাগ্যের চূড়ায় উঠতে গেলে ওরকম অনেক অনেক খুন করতে হবে, অনেক অনেক বেইমানি করতে হবে, হাজার মানুষের নজর ভেঙে তবে উঠতে হয়। আর না হলে দুর্ভাগ্যের বালু চড়ে বসে সারা জীবন চোখের জল ফেলতে হয়। আমি করতে পারবো না স্যার এটা উত্তেজিত হচ্ছে এরকম ও বিলাস, সৌভাগ্যের চূড়ায় উঠতে গেলে ওরকম অনেক খুন, অনেক অনেক বেইমানি, অনেক মানুষ, হাজারো মানুষের নজর ছিঁড়ে তবে উঠতে হয়। আর তা না হলে দুর্ভাগ্যের বালু চরে বসে সারা জীবন চোখের জল ফেলতে হয়। তবুও এই কাজ আমি করতে পারবো তবু না এ কাজ করতে পারবো না স্যার। দুটো পয়সার জন্য এখানে দুটো পয়সার জন্য আমি এই পথে এসেছি। কাজ করলেও কাজ করলেও আমি লেখাপড়া জানা একটা আমি লেখাপড়া জানা একটা শিক্ষিত ছেলে। আমার বিবেক আছে আমার বিবেক আছে, মনুষ্যত্ব আছে। কিন্তু তোমার শিক্ষা কিন্তু তোমার শিক্ষা, তোমাকে কি দিতে পেরেছে তোমার শিক্ষা তোমাকে কি দিতে পেরেছে? পেরেছে নিশ্চয়ই। পেরেছে নিশ্চিত ভবিষ্যৎ করে দিতে, পেরেছে পেট ভরে দুপুরটা পেরেছে পেট ভরে দুবেলা খেতে দিতে। না তা পারিনি না স্যার, তা পারিনি। আচ্ছা বিদা আছে কেন আচ্ছা বিলাস, শুনে তোমার বোনের একটা ছোট্ট ছেলে আছে না? হ্যাঁ স্যার আরে বিদা বাবা খেলতে কেন হ্যাঁ স্যার, এটা আসতে হবে যেখানে। আচ্ছা ধরো, ধরো বিকাল বেলাতে খেলতে বেরিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে না সন্ধ্যা হলো, বাড়ি ফিরবে বাড়ি ফিরলো। তোমরা সারা রাত এখানে সেখানে অনেক খোঁজাখুঁজি করবে তোমরা সারা রাত পেয়ে এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়ালে, খুঁজে বেড়ালে, কোথাও খুঁজে পেলে না। পরের দিন সকালবেলা এবার সেই ভিড়ে পরের দিন সকালবেলা দেখলে তোমার বাড়ির পাশের পুকুরে লাশ হয়ে ভাসছে। পিছনে মুখ করে করুন না। ওটা পিছনে মিউজিকটা দাও আর এই
ওই জায়গাটা পেছন দিকে। পিছন দিকে ঘুরে ভাসছে ওইটা করো। ভাসছে না হচ্ছে ভাসছে। তোমার বোনের একটা ছোট্ট ছেলে আছে না? ধরো বিকালবেলাতে খেলতে গেল, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলো না, সারা রাত্রি তোমরা চারিদিকে ঘুরে বেড়ালে, খুঁজে বেড়ালে, তাকে কোথাও পেলে না। পরের দিন সকালবেলা দেখতে পেলে লাশ হয়ে ভাসছে। ভয়ে কাঁপছে। যাও কোনো কথা নয়, যাও যাও, গাড়িটা আছে, বাইরে কালো রঙের গাড়িটা আছে, ওটা নিয়ে যাও। ওটাই নিয়ে যাও। যাচ্ছি 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 আর শোনো, আর শোনো, যদি কোনোদিন আমার কথার অবাধ্য হও, তাহলে তুমি শুধু নও, যদি কোনোদিন আমার কথার অবাধ্য এবার হয়, আমি বলবো। হ্যাঁ, তাহলে স্যার আমার ভাগ্নেকে নয়, আর যদি কোনোদিন আমার কথার অবাধ্য হও, এবার হও সঙ্গে সঙ্গে ধরবে। এটা আর বলবো না। আর যদি কোনোদিন আমার কথার অবাধ্য হও, তাহলে স্যার আমার ভাগ্নেকে নয়, আমাকে খুন করে মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহত দেবেন। মৃত্যু যন্ত্রণা, জীবন যন্ত্রণা। জীবন জীবন যন্ত্রণা, তাই তো? শিক্ষা ওদিকে ফের, ওদিকে ফের। শিক্ষার সঙ্গে অশিক্ষা, বিবেকের সঙ্গে বেইমানি, মনুষ্যত্বের সঙ্গে পোষিত দ্বন্দ্ব আমি আর সহ্য করতে পারছি না স্যার, আমি আর সহ্য করতে পারছি না। ছিল না যে বাড়ির সবাইকে আমি একেবারে শেষ করে দেবো। ছিল না? Worthless. বিবেক, মনুষ্যত্ব, যত সব বাজে বোকা sentiment। স্যার বাহার আলী, আচ্ছা, নাট্যকার বিমলেন্দু বোসকে তুমি চেনো? না স্যার, তবে চিনতে বেশি টাইম লাগবে না। আর শুধু চিনলে হবে না, তার বাড়ির ঠিকানা, সে কখন কোথায় যায়, কি করে, সবকিছুই আমার চাই। তারপর ফিনিশ করে দেবো স্যার। তারপর ওকে ফিনিশ করে দেবো। না, ওকে ফিনিশ করবো আমি। ফিনিশ ফিনিশ। বাহার, বিমলেন্দু বোসকে তুমি চেনো? না স্যার, না স্যার, তবে চিনতে আমার বেশি টাইম লাগবে না। শুধু চিনলে হবে না, তার বাড়ির ঠিকানা, সে কখন কোথায় যায়, কি করে, সবকিছুই আমার চাই। তারপর তারপর ওকে ফিনিশ করে দেবো স্যার। না, ফিনিশ তুমি করবে না, ফিনিশ করবো আমি। ইডিয়েটটা আবার আমার পেছনে লেগেছে, আমার জাল ওষুধের কারবার ধরিয়ে দিয়েছে, আর সুযোগ বুঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পথের কাঁটা কিভাবে ভুলতে হয় সেটা আমার জানা আছে। নমস্কার 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 আসুন আসুন নাদেশ্বর বাবু, আর বসুন। যখন এসেছি বসবই বই কি কি ব্যাপার স্যার, অনেক কি ব্যাপার স্যার হঠাৎ জরুরি তলব? এসেছেন যখন সবকিছুই জানতে পারবে। আর বাহার, স্যার, এই ভেতর থেকে আমার অ্যাটাচিটা নিয়ে এসো তো। যাচ্ছি স্যার। যাচ্ছি স্যার, যাচ্ছি। রাধেশ্যাম বাবু চলে যান, এক্ষুনি আসুন। রাধেশ্যাম বাবু, রাধেশ্যাম বাবু, আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে? আপনার ব্যবসা পত্র ভালো চলছে তো? কিসের ব্যবসা? কিসের ব্যবসা বলছেন? ও ও লাগে না ব্যবসা বলতে তো। আরে ব্যবসা বলতে ওই যে সোনার উপর কারবার। ওটা মোটামুটি চলছে, তবে আমার মতো গড়গড় করেই চলছে। না, গাড়িটা অনেক গাড়ি কেটে গেল। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? ও ও আপনার ব্যবসা বলতে তো ঝয়তারা ব্যবসা বলতেই তো সোনার উপর ওই কারবার। সোনার উপর কারবার। কারবার নয়, শুধু ও কারবার নয়, আরো অনেক কারবার আপনি করেন। আর অনেক কারবার আপনি করেন। জয়তারা আমার অনেক কারবার। আপনার বন্ধু কি কারবার? আপনার বন্ধকি কারবার, চড়া সুদের কারবার। ওগুলো কি আর কারবার বলো স্যার? ওগুলো তো লাভের পিঁপড়েই সব খেয়ে নিচ্ছে, এই লাভের গুড় পিঁপড়েই খেয়ে নিচ্ছে। জয়তারা আসল টাকাটা তো পাইনি, তবে হ্যাঁ আমার সোনার উপর কারবারটা আপনাদের আশীর্বাদে গড়গড় করে চলছে, ঠিক যেন আমার মতো। আমার মতো গহনার ফিনিশিং তবে আমার মতো গহনার ফিনিশিং। এটা বলে একসঙ্গে ডায়লগটা রাখো। আচ্ছা, তবে হ্যাঁ, তবে হ্যাঁ আমার সোনার উপর কারবার, আমার সোনার উপর কারবার আপনাদের আশীর্বাদে ভালোই আপনাদের চলছে। আশীর্বাদে ভালোই চলছে। আমার মতো গহনার
আমি জানি রাধেশ্যাম বাবু, সেই জন্য তো আপনাকে আর সেই জন্যই তো আপনাকে ডেকে কাছে পাঠিয়েছি। কি করবেন স্যার? কেন কেন কি করবেন স্যার? কান চুরি মানে হাত চুরি বা কানের কোনো কিছু? নেকলেস, বাহ! একটা হীরের নেকলেস। হিরের নেকলেস? হ্যাঁ, এটা বর্তমানে আপনি তৈরি করছেন। যেটা বর্তমানে আপনি তৈরি করছেন। মানে আপনি মানে আপনি এ কথা আরে বাহারালি, আচ্ছা বাহারালি ঢুকবে সে সময়। হ্যাঁ বারালি আগে থেকে ঢুকে দাঁড়িয়ে থাকলেও চাপ নেই। বাহারালি, স্যার স্যার আচ্ছা মহারানী আচ্ছা বাহারালি, গত বছর গত বছর ঠিক এই সময় তোমার হাত থেকে একটা হীরের নেকলেস পাওয়া গিয়েছিল না? আমার মনে আছে? তোমার মনে আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, এক মারোয়ারির কাছ থেকে ছিনিয়ে এক নিয়ে মারোয়ারির কাছ থেকে যাওয়ার ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের সঙ্গে সংঘর্ষে সেটা খোয়া যায় সেটা খোয়া যায়, আর সেটা হস্তগত করে আর সেটা হস্তগত করে, আর সেটা হস্তগত করে মিস্টার চ্যাটার্জি। পুলিশ অফিসার মিস্টার থানায় চ্যাটার্জি। জমা না দিয়ে থানায় জমা না ওটা দিয়ে থানায় জমা না দিয়ে সেটা নিজের কাছে রেখে সেটা দেয়। নিজের কাছেই রেখে দেয় দেয়। দিয়ে তো উপহার দেওয়া আর যায়। মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য সেটাকে আবার নতুন করে তৈরি করছে এই রাধেশ্যাম বাবুর কাছে। তাই না রাধেশ্যাম বাবু? এই রাধেশ্যাম বাবুর কাছে। তাই না রাধেশ্যাম বাবু? যাকে মানে আপনি কিন্তু মানে আপনি কি করে জানলা? চোখ কিন্তু চারিদিকে আমার চোখ কিন্তু চারিদিকে। যার উপর খবর নজর রাখি আমি যার উপরে নজর রাখি সে কখন কোথায় সে কি করছে। কখন কোথায় যায় কি করে সব খবর আমার নখদর পড়ে। আর থেকে 8 দিন আগে এখান থেকে ঠিক 8 দিন আগে পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আপনার বাড়িতে আসে। ওই হিরের নেকলেসটা ভেঙে ওই হীরের নেকলেসটা ভেঙে নতুন করে একটা তৈরি করতে বলে। কথাগুলো যেন কাকপক্ষী টের না পায় শুধু তাই নয়, কথাগুলো যেন কাক পক্ষীতেও টের না পায় সে প্রতিশ্রুতিও আপনার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু আপনি কিন্তু আপনি কি করে জানলাম তাই না রাধেশ্যাম বাবু? কি করে জানলাম? তাই না? তাই না রাধেশ্যাম বাবু? লাভ কথা মানে ওই হিরের নেকলেস ওই জয়তার মানে হিরের ওটা নেকলেস আমার চাই। ওটা আমার চাই। ওটা চাই মানে চাই মানে ওটা আপনি আমাকে দেবেন। ওটা আপনি আমাকে দেবেন। ওটা আমি একটা নেকলেস তৈরি করে দেবেন। তার পরিবর্তে আপনি আর একটা নেকলেস তৈরি করে দেবেন। লাভ কথা আমি হিরে পাবো কোথায়? আরে জয়তার আমি হিরেটা পাবো আমি দেবো। সেগুলো আসল নয় তবে সেগুলো আসল নয়, ইমিটেশন। সবগুলো ইমিটেশন। মরে যাবো স্যার মরে যাবো মরে যাবো স্যার মরে যাবো স্যার পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে বেইমানি করা আমার ব্যবসা আমার ব্যবসা পুরো লাটেই উঠে যাবে জয়তার আমি কি করে কি করবো কিন্তু আমার কথা না শুনলে আপনার প্রাণটাই যে চলে যাবে। কিন্তু আমার কথা না শুনলে আপনার প্রাণটাই যে চলে যাবে। এই তো তুমি এখান থেকে ঢুকছো তো এখানে যে জায়গাটাতে ঢুকছো রাধেশ্যাম বাবু ওটা আপনি আমাকে দেবেন আমরা দাদা প্রাণটাই যে চলে যাবে। জয়তারা আপনার প্রাণটাই যে থাকবে না। জয়তারা লাভ কথা প্রাণের কথা পানের কথা প্রাণের মায়া বড় পানের মায়া হচ্ছে বড় মায়া আমার কথা শুনে শুনুন রাধেশ্যাম বাবু আমার কথা শুনুন রাধেশ্যাম বাবু। আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ক্ষতি হবে এসব না। এসব কথা পুলিশ জানতেও পারবে না আর এসব কথা পুলিশ জানতে পারে। রানী মহারানী, স্যার একদম কাছাকাছি চলে এসো আপনি আপনার সামনে ওটা আমি আমার জায়গা থেকে মহারানী সঙ্গে সঙ্গে তুমি আসবে। অ্যাটাচিটা খুলে অ্যাটাচি খুলুন ওই যে অ্যাটাচি খুলুন তুমি সব মানে ছড়া ওকে ডাকছি মানে ওকে কি করতে? আপনি একটা ধর একটা তোলো ওখানে তোলো একলা এখানে ধরো না সবাই মিলে ওই হিরেটা দেখুন দেখুন এবার তোমার চোখ ভালো করে দাও এগুলো কি ইমিটেশন বলে মনে হচ্ছে আচ্ছা রাধেশ্যাম বাবু, এগুলো কি আপনার ইমিটেশন বলে মনে হচ্ছে? এটা একেবারে আসল পুরো একেবারে আসল হ্যাঁ সেই জন্য তো বলছি সেই জন্যই তো বলছি মিস্টার চ্যাটার্জি এগুলো নিয়ে যাচাই করতে যাবে না মিস্টার চ্যাটার্জি এগুলো নিয়ে যাচাই করতে যাবে না। কারণ হিরের নেকলেসটা সব আসল। কারণ হীরের নেকলেসটা সে অসৎ পথেই পেয়েছে। সে তো বটে সে তো বটেই সে তো বটেই শোনো, কত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারে নেকলেসটা পাঠিয়ে দেবেন নেকলেসটা পাঠিয়ে দেবে। আর ইমিটেশন হিরে নিয়ে যান আর এই ইমিটেশন হিরেগুলো নিয়ে যান আর এই ইমিটেশন হিরেগুলো নিয়ে যায়। ভাড়াবি মহারানী, ধরে নিল ঠিক আছে
রাবাদা চলে গেল এবার চলে ওই যে ওই জায়গা রাখবেন। আমার কথাটা মনে রাখবে। যদি কথা খেলাফ হয়, যদি কথার খেলাফ হয়, আর কথা না না না, একদম খেলা হবে না। জয় তারা, প্রাণের মায়া বড় মায়া। আমি তাহলে আসি আসি স্যার। কি সাংঘাতিক লোক রে বাবা। বাহার আলী, স্যার লোকটাকে ফলো করো। লোকটাকে ফলো করো। যদি দেখো মিস্টার চ্যাটার্জি, যদি দেখো মিস্টার চ্যাটার্জির বাড়িতে যাচ্ছে বা অন্য কিছু সন্দেহ বুঝলে বা অন্য কিছু সন্দেহ বুঝলে জিজ্ঞেস করে দেবো স্যার। ফিনিশ করে দেবো স্যার। শিওর শিওর একটা সুবিধা নয়। লোকটা খুব একটা সুবিধার নয়। জানি স্যার। জানি স্যার। তবে এখান থেকে আন্দাজে একটা গাড়ি করে সামনে চলে যাবে। যদি ক্যামেরা হচ্ছে না দেওয়ার কথা বলে চলে আসে। চলে যাবে। মনে উল্টো পাল্টা কিছু করলে তবে এখানে উল্টো পাল্টা কিছু করলে কেউ বাঁচাতে আমার হাত থেকে ওকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হ্যাঁ আমি এখন আসছি স্যার। আমি এখন আসছি স্যার। জানি স্যার। তবে এখানে উল্টো পাল্টা করলে আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি এখন আসছি স্যার। আর সোজা কাছে চলে আয়। ঠিক আছে। বল। জানি স্যার। জানি স্যার। তবে এখানে কেউ উল্টো পাল্টা করলে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি এখন আসছি স্যার। আমি এখন আসছি স্যার। চলে গেল। প্রত্যেক কথা বলছে। ওকে খুব চালাক মনে করেছিলে। ভেবেছিলে ভেবেছিলে সব কথা কেউ জানতে পারবে না। ওসব কথা কেউ জানতে পারবে না। বুদ্ধিতে কিন্তু বুদ্ধিতে তুমি আমার থেকে অনেক কাঁচা। তুমি আমার থেকে অনেক কাঁচা। তোমার লালসার থেকে আর আমার লালসার জাল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা। বেরিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই। একদিন তোমারই লালসার জালে একদিন তোমারই লালসার জালে তুমি নিজেই আটকে পড়বে তুমি মিস্টার নিজেই মজুমদার। আটকে পড়বে মিস্টার অরুণাংশু মজুমদার। মনিকা, দেখো এবার ভূত দেখার মতো। মনিকা তো ফেলে রেখেছে, সেই প্রেগন্যান্সি পিরিয়ডে ফেলে রেখে চলে গেছে, জানে মরে যাবে। জাল থেকে কখনো বেরোতে পারবে না। একদিন তোমার লালসার জালে তুমি নিজেই জড়িয়ে পড়বে মিস্টার পয়েন্টেড হচ্ছে লালসা। আচ্ছা আবার বলুন। আমার লালসার জাল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই। কিন্তু আমার লালসার জাল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই। একদিন তোমারই লালসার জালে একদিন তোমারই লালসার জালে তুমি নিজেই আটকে পড়বে তুমি মিস্টার নিজেই মজুমদার। আটকে পড়বে মিস্টার মজুমদার। 1 2 3 মানে কে কে না আপনি জোরে হেঁটে যাবেন। মিস্টার মজুমদার, মিস্টার চ্যাটার্জি। কিন্তু মিস্টার চ্যাটার্জি, তুমি নিজেকে খুব চালাক ভাবো। মনে করেছিলে, মনে করেছিলে, ভেবেছিলে ভেবেছিলে এই কথা কেউ জানতে পারবে না। এ কথা কেউ ওই জানতে শেষের পারবে না। ছোট ছোট টানটা খুব বাজে লাগে। এখন দেবেন ওটা। ভেবেছিলে ওটা দিদি দেবেন। ভেবেছিলে কেউ জানতে পারবে না। কিন্তু বুদ্ধিতে তুমি আমার থেকে অনেক কাঁচা। কিন্তু বুদ্ধিতে তুমি আমার থেকে অনেক কাঁচা। তাই আমার লালসার তাই জাল আমার লালসার জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তোমার নেই। একদিন তোমার একদিন লালসার তোমার লালসার জালে তুমি নিজেই জড়িয়ে পড়বে মিস্টার অরুণাংশু মজুমদার। এ কি? তুমি এখানে হঠাৎ এখানে হঠাৎ দেখতে এলাম। দেখতে এলাম দেখতে এলাম তুমি কত সুখে আছো। তুমি কত সুখে আছো। তুমি এখনো বেঁচে আছো। তুমি এখনো বেঁচে আছো। শুধু আমি একা বেঁচে নেই, শুধু আমি একা বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছি আরো একজনকে। বাঁচিয়ে রেখেছি আরো একজন। কে সে? তোমার সন্তান। তোমার সন্তান। সন্তান। আমার সন্তান। আমার সন্তান। হ্যাঁ, হ্যাঁ, যাকে তুমি পৃথিবীতে যাকে তুমি পৃথিবীতে এনেছিলে, ভূমিষ্ঠ হওয়ার আগে ফেলে পালিয়ে এসেছিলে। ভূমিষ্ঠ হওয়ার আগেই ফেলে পালিয়ে এসেছিলে। সেদিন ভেবেছিলে সেদিন ভেবেছিলে আমরা মরে গেছি, ডাক্তার দেখাতে না পেরে ডাক্তার দেখাতে না পেরে আমরা মরে যাব। আমরা মরে যাব, তোমার পাপের কীর্তি সব চাপা পড়ে যাবে। আর তোমার পাপের কীর্তি সব চাপা পড়ে যাবে। তুমি আমি সেদিন মরিনি, আমি সেদিন মরিনি, তাকেও মরতে দিইনি। তাকেও মরতে দিইনি। আমি যে মা, আমি যে মা, তাই তো অনেক কষ্ট করে তাই তো অনেক কষ্ট করে। আরো জোরে বলো। হ্যাঁ, একটা পুরোটা শুনে আমি একবার বলবো। তাই তো হ্যাঁ, সেদিন আমি মরিনি, সেদিন আমি মরিনি, তাকে মরতে দিইনি। তাকেও মরতে দিইনি। কারণ আমি যে মা, কারণ আমি যে মা, তাই অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করি, তাকে বড় করে তুলেছি। তাকে বড় করে তুলেছি। আজ আমার মুখ থেকে জানতে চায়, আজ সে আমার মুখ থেকে পিতৃ পরিচয় জানতে চায়, শুনতে চায় কে তার বাবা। শুনতে চায় কে তার বাবা। বলেছো তুমি, কি বলেছো তুমি? আমি তাকে সত্যিকারের পরিচয় দিতে পারিনি, আমি তাকে সত্যিকারের পরিচয় দিতে পারিনি, বলতে পারিনি বলতে পারিনি তোর বাবার নাম তোর বাবার নাম অরুণাংশু মজুমদার। অরুণাংশু মজুমদার। অসম্ভব। কোনদিন আমার নাম তার সামনে উচ্চারণ করবে না। কোনদিন আমার নাম তার সামনে উচ্চারণ করবে না। অবৈধ সন্তানের বাবা আমি হতে অবৈধ সন্তানের বাবা আমি হতে পারবো না। কি বললি? যা সত্যিই বলেছি।
যা সত্যি তাই বলেছি। আজকে আমার সংসার আছে, সন্তান আছে। তাছাড়া আমার সংসার আছে, আমার সন্তান আছে। ও, আমার সন্তান তাহলে তোমার কাছে অবৈধ? আমার সন্তান তাহলে তোমার কাছে অবৈধ? তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না, না, নেই। তোমার কি পরিচয় আছে? তোমার কি পরিচয় তুমি আছে? একটা নষ্টা মেয়ে ছেলে। তুমি একটা নষ্টা মেয়ে ছেলে ছাড়া আর কিছুই নও। আমাকে নষ্টা মেয়ে ছেলে সাজিয়েছে কে? আমাকে নষ্টা মেয়ে ছেলে সাজিয়েছে কে? তুমি। তুমি তুমি মিস্টার অরুণাংশু তুমি মজুমদার। মিস্টার অরুণাংশু সেটা- মজুমদার। সেটা বলে? না, আপনি চিঠিয়ে বলবেন এই জায়গাগুলো নিয়ে। এই সেই ডায়লগটা তোমার ঘুরে ঘুরে বলছে না? হ্যাঁ, সেই ঘুরে ঘুরে যেটা। মনিকা, ঘুরে ঘুরে মানে এরকম করে। মনিকা, আপনি একদম ভাত তুলে আমাকে নষ্ট মেয়ে ছেলে বানিয়েছে কে? আগের দিন হয়েছিল ভালো। কোথায়? দুজনেই ঠান্ডা লেগে গেছে। আপনি ডায়লগ বলে ওখানে ছিলে? যেখানে থাকো সেখানে থেকেই ঠিক আছে। এই জায়গাটা আর চলে ঢুকবো আসো। কোথায়? জানালাটা সামনে দিয়ে? হ্যাঁ, বলছি, বলছি। এখান থেকে এখানে একবার কোথায় ছিল? আগের দিন না, না নেই। না, নেই। তোমার কি পরিচয় আছে? তোমার কি পরিচয় আছে? তুমি একটা নষ্ট মেয়ে তুমি ছেলে। একটা নষ্ট মেয়ে ছেলে ছাড়া আমার কাছে আর কিছুই নও। তুমি আমাকে নষ্ট মেয়ে ছেলে সাজিয়েছে কে? কিন্তু আমাকে নষ্টা মেয়ে ছেলে সাজিয়েছে কে? তুমি। তুমি তুমি বেঈমান অরুণাংশু। তুমি বেঈমান অরুণাংশু মজুমদার। আমাকে স্বামীর ঘর ছাড়তে হবে। আমাকে পরিচয় হিনা মনিকা। মনিকা, আমাকে পরিচয় হিনা সাজিয়েছে আমাকে পরিচয়হীনা সাজিয়েছে কে? তুমি। তুমি মনিকা। লাস্ট পরে ওই মাঝখানে চলে যেতে হবে, ঘুরে ঘুরে। ঘুরছি তো। কোথাও দাদা মাঝখানে গেল, ঘোরা হলো কোথায়? দুজন কন্টিনিউয়াস হবে, এই জায়গাটা মুখস্থ করতে হবে। এছাড়া দিন তাড়াতাড়ি না ওই জায়গাটা ছাড়ো। হ্যাঁ, কি? তাড়াতাড়ি না ওই জায়গাটা। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা কিন্তু কি পরিচয় আছে তোমার? মানে- তুমি একটা নষ্ট মেয়ে ছেলে ছাড়া আমার কাছে কিছু নও। আমাকে নষ্টা মেয়ে ছেলে সাজিয়েছে কে? তুমি। তুমি বেঈমান অরুণাংশু মজুমদার। মনিকা, ও মনিকা পাবে না, অরুণাংশুকে ফলো করে যেতে হবে। আচ্ছা আমি এখানে মানে আছি। অরুণাংশু একটা অরুণাংশু এখানে যদি আসে তাহলে তুমি এখানে আসছো। অরুণাংশু আবার- কিন্তু আমাকে নষ্টা মেয়ে ছেলে সাজিয়েছে তুমি কে? নাম করো অরুণাংশু মজুমদার। তুমি বেঈমান অরুণাংশু মজুমদার। আমাকে পরিচয়- মনিকা। আমাকে পরিচয়- আমাকে পরিচয়হীনা সাজিয়েছে কে? তুমি বেঈমান অরুণাংশু মজুমদার। মনিকা। আমাকে স্বামীর ঘর ছাড়া করেছে কে? তুমি শয়তান অরুণাংশু। তুমি শয়তান অরুণাংশু মজুমদার। মনিকা, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা অনেক আগে ছাড়িয়েছো তুমি। সীমা অনেক আগে তুমি ছাড়িয়ে গেছো। তাই সাবধান মিস্টার তাই মজুমদার। সাবধান মিস্টার মজুমদার। মনিকা, দিন আসবে, দিন আসবে, সত্যি একদিন প্রকাশ পাবে। সত্যি একদিন প্রকাশ পাবে। আর সব পেয়েছি আনন্দে। আজ সব পেয়েছি আনন্দে। তুমি যাকে অস্বীকার করলে সেই সত্যি বিপরীতে সেই সত্যি মুখোমুখি হয়ে দাঁড়াতে যাবে। মুখোমুখি হয়ে দাঁড়াবেই একদিন। মনিকা, মনিকা। মনে রেখো, মনে রেখো, তোমার লালসার ঝড়ে আমার সুখের সংসার নষ্ট হয়ে গেছে। তোমার লালসার জ্বরে আমার সুখের সংসার নষ্ট হয়ে গেছে। তোমাকে আমি ছাড়বো না। তাই তোমাকে আমি ছাড়বো না। আমার প্রতিহিংসার ঝড়ে ভেঙে তছনছ করে দেবো। আমি প্রতিহিংসার ঝড়ে ভেঙে তছনছ করে দেবো। তোমার সুখের নীড় তোমার সুখের নীড় গুছিয়ে দেবো। বুঝিয়ে দেবো। অবৈধ সন্তানের জননী জ্বালা কি ভীষণ ভয়ঙ্কর। অবৈধ সন্তানের জননীর জ্বালা কি ভীষণ কি ভয়ঙ্কর। ওদিকে চলে যাও। চলো, বাড়ি চলো। আপনারা কোথায় জানেন না? সেন্টের কথা বলে আমাকে দুর্বল করতে চাইছে। সেন্টিমেন্টাল কথা বলে আমাকে দুর্বল করে দিতে চাইছে। ওকে, ভেবেছিল ওকে, 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 ওর ছেলে, ওর ভেবেছিল ওকে, ওর ছেলেকে, ওর ছেলে ওর ছেলে মানে আমার সন্তান। আমার চলার পথে আবার চলার পথে আরো একটা নতুন কাঁটা সরিয়ে দেবো। আমার জীবনের ছোট কাটাকে যেমন করে হোক আমার জীবনের ছোট আবার কাটাকে আবার একটা নতুন কাঁটা ওখান থেকে ওই মনিকা চলে যাচ্ছে তো। করে দিতে চাইছে। ওকে, ওর ছেলেকে, ওর ছেলে মানে আমার সন্তান। আমার চলার আবার চলার পথে আমার একটা নতুন কাঁটা উপড়ে ফেলে দেবো, উপড়ে ফেলে দেবো। যেমন করে হোক যেমন করে হোক আমার জীবনে চলার পথে ছোট আমার কাটাকে জীবনে আমি চলার পথের ওই ছোট্ট কাঁটাটাকেও আমি উপড়ে ফেলে দেবো। স্যার এইমাত্র খবর পেলাম। ওখানে বিশাল একটা মারামারি হয়ে গুলি করে লোকজন এইমাত্র খবর এলো আব্দুল পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশের হাতে ধরা পড়েছে। শুধু তাই নয় স্যার, আমাদের দুজন লোক আমাদের দুজন লোক পুলিশের গুলিতে মারা গেছে। মারা গেছে। হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার, আমাদের সমস্ত মালপত্র পুলিশ আটক করেছে। আমাদের সমস্ত মালপত্র পুলিশ আটক করে দিয়েছে। হ্যাঁ। না, আমার হ্যাঁ, মালের কোনো ক্ষতি হয়নি। আমার মালের কোনো ক্ষতি হয়নি। আমার মালের কোনো ক্ষতি হয়নি। সে এখনই আমার হাতে এসে যাবে। সে এখনই আমার হাতে এসে যাবে। আমি এসে গেছি স্যার। Good. গুড, Very good. ভেরি গুড। কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি না তো? স্যার। না স্যার। এই নিন, এই দিন। ভেরি গুড। ব্যাগ দিচ্ছি। ব্যাগটা নিয়ে বাহার আলী। বাহার আলী, স্যার, এই ব্যাগটা নিয়ে হাওড়া স্টেশন চলে যাও। এই ব্যাগটা তুমি নাও, নিয়ে সোজা হাওড়া স্টেশনে চলে যাও। সেখানে সৌরভ সিং অপেক্ষা করছে। সেখানে শরৎ সিং অপেক্ষা করছে। ব্যাগটা তার হাতে দিতে পারলেই তোমার ছুটি। ব্যাগটা তার হাতে দিতে পারলেই তোমার ছুটি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। খুব সাবধানে যাবে, খুব সাবধানে যাবে। হ্যাঁ, খুব সাবধানে। তবে খুব সাবধানে যাবে। কেউ যেন বুঝতে না পারে। কেউ যেন বুঝতে না পারে। কেউ বুঝতে পারবে না স্যার। কেউ বুঝতে পারবে না স্যার। আজ পর্যন্ত আমার কাছে আজ পর্যন্ত আমার কাজে গলতি হয়নি, কোনো গলতি হয়নি আর হবে না। আর হবেও না। চলে গেল। তোমার তমাল, ব্যাগে কি ছিল জানো? ব্যাগে কি ছিল জানো? না স্যার। না স্যার। তবে ব্যাগে যে বেআইনি মাল ছিল, তবে ব্যাগের মধ্যে কোনো যে বেআইনি মাল ছিল সেটা আমার বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এটাও বুঝতে পেরেছো। তাহলে এটাও বুঝতে পেরেছো। আজ থেকে তোমাকে কি করতে হবে, কি কাজ করতে হবে? আজ থেকে তোমাকে কি কাজ করতে হবে? কিন্তু স্যার, কিন্তু স্যার, এসব তো অন্যায়। এ তো অন্যায়, এ তো অসৎ। Right. কিন্তু সৎ পথে থাকলে জীবনে বড় হতে পারবে। কিন্তু সৎ পথে থাকলে জীবনে বড় হতে পারবে, নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। তাই বলে তাই বলে এই যে আজ তুমি যে কাজটা করলে, এই যে আজ তুমি যে কাজটা করলে, পারিশ্রমিক কত জানো? তার পারিশ্রমিক জানো তুমি? 5,000 টাকা। 50,000। না 5,000 করে দিই। ওই বাড়িটা আরেকটা দেবো। ওই বান্ডিলটা তুমি কত জানো? আচ্ছা, এই যে আজ তুমি কাজটা করলে, তার পারিশ্রমিক কত জানো? বলুন। 50,000 টাকা। 50,000 টাকা। Sure. Yes, Sure. 50,000 এই নাও টাকা। তোমার প্রথম দিনের পারিশ্রমিক। দেবেন? এই না। দেবেন না? দেখাবেন। এই তোমার প্রথম দিনের পারিশ্রমিক। কত? এত টাকা তারা কিন্তু একবার এদিকে মুখ দেখায় আচ্ছা, কমাল। আচ্ছা তোমার, তুমি জীবনে আচ্ছা বড় আমি হতে আমি কি টাকাটা ওকে বাহাত দিয়ে দেবো? না, এত টাকা? মানে আচ্ছা তোমার, আচ্ছা তোমার, তুমি জীবনে বড় হতে চাও না? তুমি জীবনে বড় হতে চাও না? সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও না? সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও না? বাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এসব কি তুমি চাও না? এসব কি তুমি চাও না? চাই চাই স্যার, স্যার, চাই। চাই। 5 জনের একজন হতে আমি এই সমাজে 5 জনের একজন হতে চাই স্যার। তাহলে আমার কথা মতো কাজ করো। তাহলে আমার কথা মতো কাজ করো। নাও টাকাগুলো ধরো। না, টাকাগুলো ধরো। প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম তোমার যোগ্যতা আছে। শুনুন, একটা ক্রস করতে দেন, কোনোভাবে এদিক ওদিক করি। বলুন। প্রথম থেকেই তোমার বুঝতে প্রথম পেরেছিলাম দেখেই তোমাকে বুঝতে পেরেছি তোমার যোগ্যতা আছে। তোমার যোগ্যতা আছে। চেষ্টা করলে তুমি অনেক পয়সা মালিক হতে চেষ্টা করলে তুমি অনেক পয়সার মালিক হতে পারবে। পারবে। যদি এই সুযোগ হাতছাড়া করো, আর যদি এর সুযোগ হাতছাড়া করো, না স্যার, এই সুযোগ হাতছাড়া করো। এই সুযোগ আমি হাতছাড়া করবো না। পয়সার জন্য একদিন কত একটা পয়সা, একদিন দুটো পয়সার জন্য এক মানুষের কাছে কত অপমান সহ্য করতে না হয়। খেয়ে উপোস করো। না খেতে পেয়ে আমি উপোস থেকেছি। কত লোকের কাছে হাত পেতে কত লোকের কাছে আমি হাত পেতেছি। সেদিন কেউ একটু সহানুভূতি দেখায় না। সেদিন কেউ এতটুকু সহানুভূতি দেখায় না, দেখায় না, দেখায় না তোমার। আজকের দিনে কেউ আজকের দিনে কেউ কাউকে সহানুভূতি দেখায় না, সাহায্যও করে না। সাহায্যও করে। সাহায্যও করে না। এই সমাজে সততার খেয়ালে, এই সমাজে সততার খেয়ালে অনিশ্চয়তার সাগরে পাড়ি দিলে, অনিশ্চয়তার সাগরে পাড়ি দিলে জীবনটা ব্যর্থতার মঞ্চে শুকিয়ে যায়। জীবনটা ব্যর্থতার বানের জলে শুকিয়ে যায়। না স্যার, না। জীবনটাকে আমি আমার জীবনটাকে আমি ব্যর্থতার বালুচরে শুকিয়ে যেতে দেবো না স্যার। আমি বুঝতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি ওই জীবনের সব। অর্থই জীবনের সব। আজকের দিনে আজকের দিনে অর্থ দিয়ে মানুষকে বিচার করা হয়। তাই আমার বিবেক, আমার মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে আজ থেকে হাতে তুলে নেবো অসাধুতার বর্ণ পরিচয় স্যার। আর আপনার হাত ধরে আমি এগিয়ে যাব আমার আগামী দিনের প্রতিষ্ঠার পথে। এই যে ম্যাডাম, ওই যখন আপনার হ্যান্ডশেক করতে যাচ্ছি, ওই ছুরিটা আমার হাতে তুলে যাচ্ছে। আমি আবার চমকে যাবো, চমকে একবার ধরবো, আপনি একটু হেসে দেবেন যে আরেকটা মাল ধরে দেবো। সেখানে একটা ছবি হয়ে যাবে। মানে লাইট সেট কাটাবে। বলো। আমি বুঝতে পেরেছি। ওই জীবনের সব। আমি বুঝতে পেরেছি স্যার, অর্থই আজকের দিনে সব। আজকের দিনে অর্থ দিয়ে মানুষকে বিচার করা হয়। তাই আমার বিবেক, মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে আজ থেকে হাতে তুলে নেবো অসাধুতার বর্ণ পরিচয়। আর আপনার হাত ধরে আমি এগিয়ে যাব আমার প্রতিষ্ঠার পথে। মনিকা, এখানে শেষ। হ্যাঁ, এটা শেষ।
ছাইড়া দিব আলা যুদ্ধ চালাই থেকে চন্ডি পাঠ সব কাম আর করতে হইব হচ্ছে গ্রামে গিয়া চাষবাস করু চাষ করে খাবো ওতে অনেক শান্তি এই কাজ আমি ছাইড়া দেবো আরে পদ্মা না আরে এ পদ্মা 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 এই পদ্মা আরে খাইছা না দিদিমণি এই সময় আপনি এখানে আমার আপনি আরে কি ব্যাপার রামুদা প্রায় দেখছি পদ্মা খেয়ে টাকাটাকি করছো আবার এখন হাত নেড়েও ডাকছিলে সত্যি কথা বলতে কি দিদিমণি পদ্মারে আমার খুব ভালো লাগে তার মানে পদ্মা তার মানে পদ্মা হ্যাঁ, ওই জিয়ের মাইয়া পদ্মা রে মোর ভালো লাগাছে তাই তো আমি হাত নেড়ে ডাকাতি কাছে এইটা পদ্মা হ্যাঁ দিদিমণি ওই জিয়ের মাইয়া পদ্মা রে মোর ভালো লাগাছে তাই তো আমি পদ্মা রে ডাকাতি কাছে পদ্মা রে মুই ডাকাতি কাছে তবে শোনো রামুদা রেডি গলাটা ঠিক করে জিয়ের মাইয়া পদ্মারে মোরে ভালো লাগাছে তাই তো মুই হাত নাইড়া পদ্মারে মুই ডাকাছি কাছে তাই নাকি তাহলে শোনো যতই তুমি কাছে থাকো পদ্মা কবু আসবে না বিয়ে করে কোনোদিনও তোমায় ভালোবাসবে না কেন কেন বয়স তোমার অনেক হলো ভেবেছো কি তা তাই তো বলি রামুদা শোনো মোর কথা বয়স আমার অনেক হইছে তাতে কি হইছে সোনার আংটি মাকা হলে দাম কি কমিছে তাই তো বলি দিদি মনি সিনা রাখো তা পদ্মারে মুই করুম বিয়া সইয়া রাখো তা দারুণ হয়েছে আচ্ছা আচ্ছা দাও গানটা একবার শুরু করো না সুন্দরভাবে করো না দারুণ হচ্ছে গান মেশিনটা বলো বয়স তোমার অনেক হলো ভেবেছো কি তা তাই তো বলি রামুদা শোনো মোর কথা বয়স আমার অনেক হইছে তাতে কি হইছে সোনার আংটি বাঁকা হলে দাম কি কমিছে তাই তো বলি দিদি মনি সিনা রাখো তা পদ্মারে মই করুম বিয়া যাই না রাখো তা দারুণ হয়েছে আমরা দারুণ হয়েছে আচ্ছা আচ্ছা দাদাবাবু তুমি কও তো আমাকে কি এমন বয়স হয়েছে যে এই বয়স আমি বিয়ে করতে পারবো না কে বললো রামুদা তোমার বয়স হয়েছে তুমি না পুরুষ তাছাড়া পুরুষরা একটু বেশি বয়সে বিয়ে করে বুঝলে রামুদা শোনো দিদিমণি দাদাবাবুর কথাটা শোনো এ তো আর না দাদাবাবু ওর বিধবা শোনো দিদিমণি শোনো এটা তো আমাকেও কথা নয় কিন্তু জানো পদ্মা বিধবা বিধবা তো কি হয়েছে আরে বিদেশে ডিভোর্স দিও আমাকে স্বদেশে বিদ্যাসাগর দুজনে মিলা বিধবা বিবাহ চালু করেছিলে আমাকে গ্রামের কানাই মাস্টার আমার সেই কথা কইছে তুমি ঠিক শুনেছো রামুদা জ্ঞানী গুণী মহাজন যে পথে করেন গমন সেই পথ চিরস্মরণীয় তাহলে কও তাহলে কও আমি পদ্মারে বিয়া করবো কইতাছি সেটা এখন কি আমার মহাবার দোষ হই আছে কিচ্ছু হয়নি কিন্তু পদ্মার যে একটা ছেলে আছে কিন্তু পদ্মার তো একটা ছেলে আছে ও তাহলে তো নিগাত বিয়া করুম রামুদা রামুদা দাদাবাবু তো তোমার আরে দাদাবাবু তো তোমার বিয়া কইরা শুধু বউ ছাড়া আর কিছুই পাইবে না কিন্তু আমি পদ্মারে বিয়া কইরা বউ পোলা দুই পাইব বউ পোলা তুমি সাপোর্ট করছো কেন রামুদাকে যারা পদ্মা কথা বাঁচবে জানো পদ্মা কত বাঁচবে রামুদাকে সাপোর্ট করছিলে কেন ওর যদি কোনো ক্ষতি হয় ওর যদি কোনো ক্ষতি হয় ক্ষতি হবে কত কত বাজে কিন্তু জানো পদ্মা কত বাঁচবে তা তুমি জানো টনি মা
তোমার সঙ্গে একটু মজা করছিলাম। রামুদা তোমার সঙ্গে মজা করছিল। তনিমা, রামুদা তোমার সঙ্গে মজা করছিল। সেটাও তুমি বুঝতে পারো? সেটাও তুমি বুঝতে পারো না? এতদিন তোমাদের বাড়িতে আছে। লোকটা এতদিন তোমাদের বাড়িতে আছে, অথচ তুমি তাকে চিনতেই পারলে না। আমার চেয়ে তুমি বেশি চেনো। না, আমার চেয়ে তুমি বেশি জানো। যাকে বাবা, যাকে বাবা, তোমার সঙ্গে আমার ঢের হয়েছে। তোমার সঙ্গে ঝগড়া, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে আসি। এখন 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 স্যার কোথায় আছে বলো তো? কেন বাপিকে দিয়ে কি হবে এখন? স্যার যে আমাকে স্যার যে আমাকে এখানে আসতে বললেন, কি বিশেষ দরকার কি একটা বিশেষ দরকার আছে। কি কথা? কি কথা বলো তো? বিমলেন্দু আর এই শক্তি দুজনেই আছে। আসবে তো? এই হিমাদ্রি, তোমার সঙ্গে, আচ্ছা তনিমা, তুমি আর কি ভাত দেবে বোঝো না, তোমার সঙ্গে ঝগড়া করে আমার লাভ নেই। এখন বলো স্যার কোথায়? বাপি? হ্যাঁ স্যার, কেন এই সময় বাপির কি হবে? আমাকে কি একটা দরকারে আসতে বললেন। বলবো বলেই তো তোমাকে ডেকেছি শক্তি। কি ব্যাপার বলতো? তুমি কি দরকার বললে, কিন্তু সে কথা তো আমাকে বললে না। বলবো বলেই তো ডেকে আনলাম। সত্যি সত্যি তোমার সঙ্গে কোনো কিছু আলোচনা, তোমার সঙ্গে কোনো কিছু আলোচনা না করে তো আমি কোনো সিদ্ধান্ত নিই না। তাই তোমার বিয়ে, তাই তনিমার বিয়ের ব্যাপারে তোমার সঙ্গে বাপি বাপি? আমি এখন আসছি। ভালো কথা। হ্যাঁ, বাপি আমি এখন আসছি। স্যার চেঞ্জ করছে না, আপনি চলে যান। সে তো ভালো কথা, কিন্তু বাথরুমে কিন্তু পাত্র এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। ও তার মানে কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ আমি জানি। আমি জানি ওরা দুজন ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাই কিশোরের, তাই কিশোরাকে সামনে রেখে তোমার সঙ্গে আমি বিয়ের ব্যাপারটা আলোচনা করতে চাই। কিশোর কিশোরয় শুনলে? মনের কথাগুলো শুনো। বিমলের কথাগুলো শুনলে? এখন তোমার যদি কিছু বলার এখন তোমার যদি কিছু বলার থাকে বলো। না মানে না মানে এত লজ্জা কি আছে? বলার থাকে বলো। যদি কিছু বলার থাকে বলো। দেখুন আমি এখন বিয়ে করতে পারবো। দেখুন, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন? সবে মাত্র অফিস থেকে লোন নিয়েছি। আগে বাড়ি করবো, তারপরে বিয়ের কথা ভাববো। আমি তো এখনই তোমাদের বিয়ে করতে বলছি না, মানে এখন শুধু ফাইনাল করে রাখতে চাই, যাতে তোমাদের মধ্যে কোনো সংশয় না থাকে। নিশ্চয়ই এই সংশয়ের জন্যই আজকে কত ছেলেমেয়েরা অনর্থ ঘটাচ্ছে। সত্যি সত্যি এই এই কাগজটা তুমি কিশোরকে দাও। ওদের বিয়েতে আমি কি কি দিতে চাই এই কাগজের মধ্যে লেখা আছে। এছাড়া তুমি আরো কিছু পাবে। তনিমা ছাড়া, তনিমা ছাড়া তো বিমলের আর কেউ নেই। তাই তাই বিমলের এই তাই তো ওদের যা কিছু আছে সবই তোমাদের। মাফ করবে স্যার। মাফ করবে স্যার, এত কিছু নিয়ে এত কিছু নিয়ে আমি বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি? কি বলছো তুমি? ঠিকই বলছো। উত্তেজিত, ঠিক ও, বলছো। হ্যাঁ, না না, ওটা কিশোর বলে কি বলছো তুমি? কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। ঠিকই বলছি স্যার। দেখুন দেখুন, কোন কথা আজকে কোন কথা আজকালকার দিনের সমাজের একটা অভিশাপ। আমি একটা শিক্ষিত বিবেকবান ছেলে হয়ে আমি এই কোন কথার অভিশাপ থেকে মুক্ত হতে চাই। তাহলে তুমি হ্যাঁ, আমি তনিমাকে ভালোবাসি। আমি তনিমাকে ভালোবাসি। তার বাবার অর্থ তার বাবার অর্থ কি নয়। যে পয়সা যে পয়সা তিনি নিজের বিয়েতে খরচ করবেন, সেই পয়সা দিয়ে গ্রামের হাজার হাজার মেয়েদের তিনি বিয়ে দিন। তাই বলে আমার মেয়ের বিয়েতে আমি কিছু দিতে পারবো না? স্যার, সেটা আপনি আপনার কাছে সীমাবদ্ধ রাখুন। স্যার, সেই হিসাব আপনি আপনার কাছে সীমাবদ্ধ রাখেন। আর যদি কোনো অসৎ ইচ্ছা থাকে, আমি আপনাকে কিশোরয়, কিশোরয়, স্যার সম্প্রতি আমার ক্ষমা করবেন। আমাকে ক্ষমা করবেন স্যার। আমি উত্তেজনা বশে আমি উত্তেজনার বশে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি কিছু মনে করবেন না স্যার। না কিশোরয়, না কিশোরয়, না, আমি কিচ্ছু মনে করি। বরং তোমাদের কথা শুনে বরং তোমারই কথা শুনে আনন্দে গর্বে আমার বুকটা ভরে উঠছে। তারা যদি এমন করে গুরুজনদের বিরুদ্ধে- তোমার এই কথা শুনে আজকে সমাজের সকল যুবকরা যদি এইরকম ভাবে বড়দের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠতে পারতো, তাহলে একদিন এই বোন প্রথা নামক অভিশাপ সমাজ থেকে মুক্ত হয়েছে। স্যার, যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। যাও কিশোরয়, ভিতরে গিয়ে তুমি বিশ্রাম করো। যাচ্ছি স্যার। যাওয়ার সময় শুধু যাওয়ার সময় বলো, শুধু যাওয়ার না সময় না না, সত্যি বলছি। ও বিমল, হ্যাঁ। যাওয়ার সময় যাওয়ার সময় আমার একটা কথা শুনে যাও। তনিমা ছাড়া বিমলের তনিমা ছাড়া বিমলের কিন্তু আর কেউ নেই। মেয়েটা বিয়ে হয়ে গেলে মেয়েটার বিয়ে হয়ে গেলে একবারে একা হয়ে যাবে। বিমল একবারে একা হয়ে যাবে। তা আমি জানি। তা আমি জানি। সেই জন্য তো নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা আমি ওনাকে ভোগ করতে দেব না। কিশোরয়, কিশোরয়, স্যার, স্যার, আমরা শেখানো মূল্যবান আপনার শেখানো সেই মূল্যবোধের বাণী এখনো আমি ভুলিনি। বিমল, কি? বিমল, তুমি নাট্যকার। তুমি না
নাট্যকার। শিক্ষার আলো ছড়িয়ে দেয় তোমার কাজ। এখানে আমরা বসতাম হয়ে যাবে মানে আপনি চলুন। কি ডায়লগ আছে বলুন এটাই আপনার ওই জন্য ওই কথাটা অ্যাড করা হবে তাই বিমলের টনিকার মেয়েটার বিয়ে হয়ে গেলে ও একদম একা হয়ে যাবে। আমি জানি স্যার তাই তো নিঃসঙ্গ তাই তো নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা আমি ওনাকে ভোগ করতে দেব না কিশোরায় কিশোরায় বললাম তো কিশোর চলে যাচ্ছে স্যার, স্যার আপনার শেখানো সেই আপনার শেখানো সেই মূল্যবোধের বাণী আমি এখনো আমি এখনো ভুলি honest is the best অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি বিমল, তুমি নাট্যকার। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই তোমার একমাত্র কাজ এবং সে কাজে যে তুমি কতটা সফল তা আমি নিজে চোখেই দেখলাম। অথচ মজার কথা কি জানো সত্যি মাস্টার কাজ অথচ মজার কথা কি জানো সত্যি আমরা যখন ভালো ভালো কথা শুনি আমরা যখন ভালো ভালো কথা শুনি অভিনয় দেখি আমরা যখন ভালো ভালো অভিনয় দেখি অভিনেতার ভালো কথা শুনে বাবা অভিনেতার ভালো কথা শুনে তাদেরকে আমরা বাহবা দিই অথচ অথচ অন্যায়কারী পরিণতি দেখে আমরা অন্যায়কারী পরিণতি দেখে আনন্দে হাততালি দিই। আনন্দে আমরা হাততালি দিই অথচ আমরাই আবার সংসারে সেরকম অন্যায় করে সংসারে সেই একই রকম অন্যায় করতে কুণ্ঠা বোধ করি না একবার ভেবে দেখি না আমাদের অন্যায় আমাদের অন্যায় আমাদের কতটা সন্ত্রাস ডেকে আনছে। আমাদের কতখানি সর্বনাশ দেখে এই যে নাট্যকার হ্যাঁ বার বিলাস এসব নেতাদের মতো লেকচার দেবেন না আমাদের কাছে। এখানে আছে এই ছুরিটা হাতে এই তোমরা যে কাজ করছো তোমরা যে কাজ করছো তাতে বস্তির পরিবেশ কতখানি নষ্ট হচ্ছে একবারও ভেবে দেখেছো আচ্ছা তোমাদের বয়স কত? তাছাড়া তোমাদের তো বয়স না কাজ করে যত তোমাদের কাজ করার যথেষ্ট শক্তি আছে এই এই এসব নেতাদের মতো লেকচার আমাদের সামনে দেবেন। কত ধরলো তুমি ইমানি না দাও হচ্ছে একবারও ভেবে দেখেছো এই এসব নেতাদের মতো ডায়লগ আমাদের সামনে দিতে আসবে। দিয়ে দেবো মানে ওর ডায়লগটা কমপ্লিট হোক ইমানি না যা তারা তুই যা এই দাদা এসব নেতাদের মতো ডায়লগ আমাদের সামনে দিতে আসবে না। ধরো চাষ নেই তো আপনি, এইবার তো আমি আগে। কাছে আয় কাছে কাছে আসতে হবে। ছুরি ছুরি দেখা বিনা গার্ড ওটা একটা ছবি তো আচ্ছা সামনে দিতে আসবে না। একদম চিড়ে দেবো জানো তো সাবধান রাস্কেল স্যার, এত বড় সাহস ওদের এত বড় সাহস দিনের বেলায় ভদ্রলোকের বাড়িতে ঢুকে ভয়ে 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 আপনি আপনি এত বড় সাহস তোদের এত বড় সাহস দিনের বেলায় একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে তাকে খুন করার হুমকি দেখাচ্ছে আমাদের অন্যায় হয়ে গেছে সাকিনা আমাদের আমাদের আচ্ছা বলো অসুবিধা নেই আমাদের অন্যায় হয়ে গেছে আমাদের অন্যায় হয়ে গেছে স্যার আমাদের অন্যায় হয়ে গেছে। নো নেভার পেশেন্ট আপনারাই পার্টি চলে আসে কি করবে ওদের কি করবে লোকজনের কাছে চলে যাবে। তোমরা এখান থেকে চলে যাও আর কোনদিন এমন কাজ করবে না। আর কখনো এমন কাজ করো না যাও সে কি আপনারা ছেড়ে দিচ্ছেন আপনারা ওদের ছেড়ে দিচ্ছে পুলিশের হাতে তুলে দিন আর ওদের পুলিশের হাতে তুলে দিই কি হলো তোমরা এখনো দাঁড়িয়ে আছো যাও চলে যাও বিনা স্যার আমরা এক্ষুনি যাচ্ছি এই চলে আয় বলো যাও এই চলে আয় এই তোরা একটু তোদের নিচে ঝুলে যাচ্ছে মানে ও হবে 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 এখানে বসে না চলে সমস্যা আর তুই জোরে বলবি তো হবে 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 ঠিক আছে হবে হবে ঠিক আছে তারপরে চলে গেল তুমি কেন এসেছো আগে তুমি কেন এখানে এসেছো তাই বলো আমি পথে যাচ্ছি না মানে আমি এই পথ দিয়েই যাচ্ছি না চেঁচামেচি শুনে হঠাৎ চেঁচামেচি শুনে ঢুকে পড়লাম কথাটা কি তুমি সত্যি বলছো কথাটা কি তুমি সত্যি বলছো তার মানে তার মানে তুমি কি সত্যি চেঁচামেচি শুনে এসেছো তুমি কি সত্যি চেঁচামেচি শুনে এখানে এসেছো জাল ওষুধের প্রমাণ চাই নাকি জাল ওষুধের প্রমাণপত্রগুলো চাইতে এখানে এসেছো তাই আসি আর যদি তাই আসি আমি তো আপনার বিপদ থেকে বাঁচিয়েছি আমি তো আপনাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছি তাই আশা করবো তাই আশা করব ও বিপদ তো তোমার সাজানো ও বিপদ তো তোমার সাজানো কি বলছো বিমল এতক্ষণ কি বলছো বিমল এতক্ষণ যে ছেলে দুটো এসেছিল যে ছেলে দুটো আমাদের ভয় দেখাতে এসেছিল তাদের বাড়ি ছিল তাদের পাঠিয়েছিল এই অরুণাংশ তারপর মন্দির দাও তোর লাভ আছে জাল আছে ওষুধের সমস্ত প্রমাণ ও জাল ওষুধের সমস্ত প্রমাণপত্র আমার কাছে আছে ঠিক সময় এসে তাই ঠিক সময় এসে আমাদের বাঁচিয়ে তার পরিবর্তে জাল ওষুধের প্রমাণপত্রগুলো হাতিয়ে নেবে ও সেই জন্য বুঝি হ্যাঁ একদম আপনারা যখন সব জানতে পেরেছেন আপনারা যখন সবই জানতে পেরেছে তখন আমি আর লুকাতে চাই না তখন আমিও আর লুকাতে চাই না এখন ভালো কথা বলছি শুনুন
ভালো কথাই বলছি। প্রমাণপত্রগুলো আমার হাতে তুলে দিন। প্রমাণপত্রগুলো সব আমার হাতে তুলে দিন। অরুণাংশু মজুমদার, নাট্যকার বিমলেন্দু বোসকে তুমি অনেকদিন থেকেই চেনো, নাট্যকার বিমলেন্দু বোসকে তুমি অনেকদিন থেকেই চেনো, আর এটাও ভালো করে জানো। আর এটাও ভালো করে জানো সে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ সে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবেও না কোনো। আজ করবে, কোনোদিন না করলেও কোনোদিন না করলেও আজ করতে হবে। আজ করতে হবে। নেভার, বললাম নেভার, তুমি ওষুধে ভেজাল মিশিয়ে নেভার, কখনোই না। তুমি ওষুধে ভেজাল দিয়ে দেশের মানুষের দেশের মানুষের চরম সর্বনাশ করছো, তাদের জীবনে নিয়ে আসছো অকাল মৃত্যুর অভিশাপ। জীবনদায়ী ওষুধের পরিবর্তে তাদের হাতে তুলে দিচ্ছ মুঠো মুঠো বিষ। ওসব কথা আপনি নাটকের পাতা আরে ওসব কথা আপনার নাটকে লিখবে, তাতে আপনার নাম হবে। আমার পেছনে লাগতে গেলে কিন্তু আমার পেছনে লাগতে গেলে ফল কিন্তু ভালো হবে না। ফল কিন্তু ভালো হবে না। আমি জানি। তা আমি জানি, তা আমি জানি। রাখুন। তাহলে এটাও জেনে রাখুন, তাহলে এটাও জেনে রাখুন, সাপের লেজে পা দিয়ে- সাপের লেজে পা দিয়েছে, ছবল আপনাকে খেতেই হবে। খবর খাওয়ার জন্য আমিও প্রস্তুত আছি। জেনে রাখুন, সাপের লেজে পা দিলে ছবল সাপের লেজে পা দিলে ছবল কিন্তু খেতেই হবে। ওই খবর খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। বলুন। তাহলে এটাও জেনে রাখুন, সাপের লেজে পা দিলে ছবল খাওয়ার জন্য তৈরি থাকুন। তৈরি আমি আছি মিস্টার মজুমদার, ছবল খাওয়ার জন্য নয়, সেই ছবল খাওয়ার জন্য নয়, সাপটাকে একেবারে এই সাপটাকে একেবারে ক্রস হয়ে যাবে, দেখো। তৈরি আমি আছি মিস্টার মজুমদার, তৈরি আমি আছি মিস্টার মজুমদার, ছবল খাওয়ার জন্য তবে নয়, ছবল খাওয়ার জন্য নয়, সাপটাকে একেবারে শেষ ওই করো। সাপটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। রাইট। রাইট। আমি তাহলে আসছি। আমি তাহলে আসছি। আসুন। হ্যাঁ, আরেকটা কথা, যে প্রমাণপত্র চাই যে প্রমাণপত্র চাইতে এসে আজ আমাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে, সেই প্রমাণপত্র একদিন আপনি আমার বাড়িতে বয়ে দিয়ে আসবে, কথাটা মনে থাকে যেন। লোকটা এক নম্বর শয়তান। ওর জন্য তোমার জীবনটা শ্মশান হয়ে গেছে। ওর জন্য তোর জীবনটা আছে শ্মশান হয়ে গেছে। চলে যাবো দিকটা। আমিও সেই শ্মশানের বুকে দাঁড়িয়ে আমিও সেই শ্মশানের উপর দাঁড়িয়ে ওর জন্য একটা একটা করে কাজ সাজাচ্ছি। সেই ভয় ছুটে এসেছে। সেই ভয়েও ছুটে এসেছিল। কে এসেছিল সে? শুনলাম কে নাকি আপনার কাছে আপনাকে ভয় লাগা- আপনাকে ভয় লাগাতে এসেছিল। বিশাল। বিশালয়, কোনো ভয় যে- কোনো ভয়ে যে আমি বিশ্বকাপ হবো না সেটা তুমি ভালো করেই জানো। তাছাড়া আর তাছাড়া ভয় পেয়ে যে পালিয়ে- ভয় পেয়ে যে পালিয়ে যায়, জয়ের মালা- জয়ের মালা কিন্তু তার জন্য নয়। স্যার, আমার নাটকের চতুর্থ এবার প্রশ্ন। আমার নাটকের চতুর্থ দৃশ্যে আমার নাটকের চতুর্থ দৃশ্যের শেষ সংলাপ তোমার- শেষ সংলাপ তোমার মনে আছে বিশালয়? মনে আছে স্যার, মনে আছে। মনে আছে কবি সুকান্তের সেই দৃপ্ত ঘোষণা, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, প্রাসাদে জমা- তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? অন্তরের জ্বালা, প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, বেঁধেছিস ঘর বা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আমার সকল আদি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমি কিন্তু অনেক